ইন্টারন্যাশনাল একটা টেন্ডারিং করার একটা আরএফপি প্রসেস চলছে, আপনারা জানেন। আমাদের ইচ্ছা আছে ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের ৩ টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে চলে যাচ্ছে। একই সুবিধা নাকি শঙ্কা, এই দ্বন্দ্বে এখন অনেকেই প্রশ্ন তুলছেন। বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর এখন এক নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে। দেশের আমদানি রপ্তানি সিংহভাগ যে বন্দরের হাত ধরে পরিচালিত হয়, সেই বন্দরের ৩টি গুরুত্বপূর্ণ টার্মিনাল এবার বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যেই নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়া ও বে টার্মিনাল আন্তর্জাতিক মানের অপারেটরদের হাতে তুলে দেওয়া হবে। এই খবর যেমন সম্ভাবনা জাগাচ্ছে, তেমনি তৈরি করছে নানান বিতর্ক। প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ কি দেশের বন্দর ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি এটি কেবলই বিদেশি নির্ভরতা বাড়াবে? সেই সঙ্গে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আরও জানিয়েছেন, আন্তর্জাতিক টেন্ডারের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং সরকার চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে টার্মিনালগুলো প্রথম বিদেশি অপারেটরের হাতে হস্তান্তর করতে চায়। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল চট্টগ্রাম বন্দরকে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে আরও উপরের দিকে নিয়ে আসা। বর্তমানে বন্দর নানা ধরনের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সেরা আন্তর্জাতিক অপারেটরদের যুক্ত করে বন্দরে কার্যকারিতা ও দক্ষতা বহুগুণে বৃদ্ধি করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, বন্দরের দুর্নীতি ও হয়রানি কমানোর জন্য এই পদক্ষেপ জরুরি। ২০৩০ সালের মধ্যে দেশের বন্দরের সক্ষমতা ৪-৫ গুণ বাড়ানোর যে মহাপরিকল্পনা সরকারের রয়েছে, তার প্রথম বড় ধাপ হিসেবেই এই চুক্তিগুলোকে দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই এই গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে বন্দরের উন্নয়ন ত্বরান্বিত হয়। দেশের অর্থনীতির প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দরই নয়, এটি দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার। দেশের মোট আমদানি রপ্তানি প্রায় ৯০% এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। পোশাক শিল্প থেকে শুরু করে কৃষিজাত পণ্য সবকিছুরই আন্তর্জাতিক বাণিজ্য এই বন্দরের ওপর নির্ভরশীল। বিশ্বব্যাংকের সর্বশেষ কন্টেইনার পোর্ট পারফরম্যান্স সূচকে চট্টগ্রাম বন্দরের অবস্থান দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানে থাকলেও বৈশ্বিক মানদণ্ডে সিঙ্গাপুর, দুবাই বা কলম্বোর মতো উন্নত বন্দরের চেয়ে এখনও অনেক পিছিয়ে। এই বন্দরে প্রতিদিন গড়ে শতাধিক জাহাজ ফেরে এবং হাজার হাজার কন্টেইনার ওঠানামা করে। তাই এখানে দক্ষ ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। পাশাপাশি এর ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভবিষ্যতে নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবে পরিণত হতে পারে। এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বন্দরের সক্ষমতা ও কার্যকারিতা বাড়ানো অপরিহার্য। বিদেশি অপারেটরদের হাতে টার্মিনাল হস্তান্তরের মাধ্যমে সেই লক্ষ্য পূরণের একটি বড় সুযোগ তৈরি হতে পারে। আন্তর্জাতিক বন্দর অপারেটররা মূলত পেশাদার কোম্পানি, যারা বিশ্বব্যাপী শত শত বড় বন্দর পরিচালনা করে থাকেন। এদের মধ্যে দুবাইয়ের ডব্লিউপি ওয়ার্ল্ড, নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস, পিএসএস সিঙ্গাপুর অন্যতম। এই কোম্পানিগুলো উন্নত প্রযুক্তি, অটোমেশন, আধুনিক লজিস্টিক ম্যানেজমেন্ট এবং অভিজ্ঞ জনবল দিয়ে বন্দরের দক্ষতা বহু গুণে বাড়াতে সক্ষম। তাদের কাছে থাকে কন্টেনার হ্যান্ডেলিং এর সর্বাধুনিক যন্ত্রপাতি, যা দিয়ে দ্রুত এবং নিরাপদে কার্গো ওঠানামা করানো সম্ভব। এর আগে চট্টগ্রাম বন্দরে রেড সি গেটওয়ে টার্মিনাল নামের একটি বিদেশি অপারেটর কাজ করেছিল। তবে সেই অভিজ্ঞতা নেতিবাচক ছিল। প্রশাসনিক জটিলতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং নীতি সংক্রান্ত সমস্যার কারণে তাদের কার্যক্রম সফল হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার তারা এমন অপারেটর বেছে নেবে যাদের বহু দেশে সফলতার অভিজ্ঞতা রয়েছে এবং যারা বাংলাদেশের বাস্তবতার সাথে মানিয়ে নিতে পারবে। সরকারের লক্ষ্য এমন কোম্পানিগুলোকে আনা যাদের দক্ষতা ও অভিজ্ঞতা বিশ্বের সেরা বন্দরগুলোকে পরিচালনা করার মতো। বিদেশি অপারেটরদের হাতে যে ৩টি টার্মিনাল তুলে দেওয়া হচ্ছে, সেগুলো চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথমেই উঠে আসবে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের নাম। ২০০৭ সালের নির্মাণ কাজ সম্পন্ন হলেও বেশ অনেক সময় পরের কার্যক্রম শুরু হয়েছিল। এই টার্মিনালটিতে ৫টি বার্থ রয়েছে এবং দৈনিক কয়েক হাজার কন্টেইনার হ্যান্ডেলিং করার সক্ষমতা রয়েছে। বন্দরের ক্রমবর্ধমান চাপ সামলাতে এর দক্ষ ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। অন্যদিকে লালদিয়া টার্মিনালটি এখনও পুরোপুরি চালু হয়নি, তবে পরিকল্পনা অনুযায়ী এটি হবে দেশের অন্যতম আধুনিক কন্টেইনার টার্মিনাল। এটি নির্মাণ কাজ সম্পন্ন হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে
এবং এটি নতুন করে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনবে। তবে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ভবিষ্যৎ প্রকল্প হচ্ছে বে টার্মিনালটি। গভীর সমুদ্র এলাকায় নির্মিত এই টার্মিনালে বড় আকারের জাহাজ ভিড়তে পারবে, যা বর্তমানে বন্দরের সীমাবদ্ধতাগুলোর অন্যতম। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বাংলাদেশ বৈশ্বিক শিপিং ম্যাপে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসবে এবং আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে তার অবস্থান আরও শক্তিশালী হবে। অনেকের মতে এই 3টি টার্মিনাল যদি আন্তর্জাতিক মানের দক্ষ ব্যবস্থাপনার অধীনে পরিচালিত হয়, তাহলে দেশের পোর্ট ক্যাপাসিটি এক ধাপে প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাপকভাবে ত্বরান্বিত করবে। তাই বলা যেতেই পারে, সরকারের এই সিদ্ধান্ত কোনো আকস্মিক পদক্ষেপ নয়, বরং সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। সরকার মনে করছে, বিদেশি অপারেটরদের হাতে টার্মিনাল তুলে দিলে বন্দরের সামগ্রিক চিত্র পাল্টে যাবে। এর মাধ্যমে বন্দরের দক্ষতা বহুগুণে বাড়বে, কারণ আন্তর্জাতিক মানের কোম্পানিগুলো তাদের অত্যাধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি এবং প্রযুক্তি নিয়ে আসবে। ফলে জাহাজের খালাস দ্রুত হবে, কন্টেইনার জট কমবে এবং আমদানি রপ্তানি প্রক্রিয়া আরও মসৃণ হয়ে উঠবে। শুধু তাই নয়, এর ফলে অটোমেশন, ডিজিটাল ট্র্যাকিং এবং স্মার্ট সিকিউরিটি সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তিও বন্দরে যুক্ত হবে। আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার কারণে দুর্নীতি ও হয়রানির সুযোগ কমে আসবে। সব মিলিয়ে বন্দরের পরিচালন মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে সরকার আশা করছে। অনেক সচেতন নাগরিকের কাছেই এটি দেশের অর্থনীতির অগ্রযাত্রার জন্য একটি অপরিহার্য পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে বিদেশি অপারেটরের হাতে টার্মিনাল হস্তান্তরের সিদ্ধান্তকে ঘিরে সমালোচনাও কম নয়। সমালোচকদের মতে, দেশের এমন একটি গুরুত্বপূর্ণ ও জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দিলে এর ওপর থেকে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে। বিদেশি কোম্পানিগুলো মূলত তাদের নিজেদের লাভের জন্যই কাজ করবে, যার ফলে দেশের রাজস্বের একটি বড় অংশ বিদেশে চলে যাবে। শ্রমিক ইউনিয়নগুলোর মধ্যেও এই সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, বিদেশি অপারেটররা এসে স্থানীয় শ্রমিক ছাঁটাই করতে পারে অথবা তাদের বেতন ও সুযোগ সুবিধা কমিয়ে দিতে পারে। তারা আধুনিক প্রযুক্তির দোহাই দিয়ে স্থানীয় শ্রমিকের পরিবর্তে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করতে পারে, যা কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া চুক্তি স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। অতীতে রেড সি গেটওয়ে টার্মিনালের অভিজ্ঞতা এখানে বড় সতর্কবার্তা হিসেবে কাজ করছে। তাদের কাজ শুরুর পর নানা প্রশাসনিক দ্বন্দ্ব, প্রসেসিং বিলম্ব এবং রাজস্ব ভাগাভাগি নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। সমালোচকরা বলছেন, এবার যদি সঠিক চুক্তি না করা হয় এবং সরকারের পক্ষ থেকে কঠোর তদারকি না থাকে, তাহলে একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি করার সময় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া না হলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে। কিন্তু এত মতবিরোধের মাঝে কথা সত্য যে বিদেশি অপারেটরদের ব্যবস্থাপনায় বিশ্বের অনেক বন্দর সফলতার শীর্ষে পৌঁছেছে। উদাহরণ হিসেবে সিঙ্গাপুর বন্দরের কথা বলা যায়। পিএসএ সিঙ্গাপুরের অধীনে এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম ও দক্ষ বন্দর হিসেবে পরিচিত। একইভাবে দুবাইয়ের জেবেল আলী বন্দর ডিপি ওয়ার্ল্ডের দক্ষ ব্যবস্থাপনায় মধ্যপ্রাচ্যের বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এসব উদাহরণ থেকে বোঝা যায়, সঠিক অপারেটর নির্বাচন এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে একটি বন্দর কিভাবে তার সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে কিছু দেশি বিদেশি অপারেটররা দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং অব্যবস্থাপনার কারণে ব্যর্থ হয়েছে। তাই অতীতের শিক্ষা থেকে একটি কঠোর এবং স্বচ্ছ চুক্তি, সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে নিয়মিত ও কার্যকরী তদারকি এই সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে। যদি এই প্রকল্প সফল হয়, তবে এর সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান ট্রানজিট হাবে পরিণত হতে পারে, যার ফলে আঞ্চলিক বাণিজ্য বহুগুণে বৃদ্ধি পাবে। আমদানি রপ্তানি সময় ও খরচ কমবে, যা সরাসরি দেশের উৎপাদন ও ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে। ফলে বাংলাদেশের রপ্তানিকারকরা বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতায় এগিয়ে যাবে। কিন্তু যদি এই পদক্ষেপ ব্যর্থ হয়, তবে এর ফল হবে মারাত্মক। দেশের অর্থনীতি ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। বিদেশি অপারেটরের সাথে আইনি জটিলতা তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতির কারণ হবে। সবচেয়ে বড় কথা, এমন একটি ব্যর্থতা বাংলাদেশকে আঞ্চলিক প্রতিযোগিতায় আরও পিছিয়ে দেবে। এখন শুধু দেখার বিষয়, এই ঐতিহাসিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেশের জন্য কী ফল বয়ে আনে। এটি কি একটি নতুন যুগের সূচনা করবে, নাকি পুরনো সমস্যার পুনরাবৃত্তি ঘটাবে, সেটা সময় বলে দেবে।